আজকে আমরা একটা বেশ ঐতিহাসিক ধাঁধার দিকে তাকাচ্ছি। এটা লুকিয়ে আছে ইসলামের অন্যতম ভিত্তি হাদিস সংকলনের ইতিহাসে। আমাদের হাতে উৎস একটাই, হাদিস লিখার কারণ ও সময়, এই শিরোনামের একটা লেখার কিছু অংশ। উৎসটা ছোট হতে পারে, কিন্তু এর প্রশ্ন দুটো বেশ বড় আর গুরুত্বপূর্ণ। ঠিক। প্রথম প্রশ্নটা হলো, এত জরুরি একটা বিষয়, রাসূলুল্লাহ সাহেবের কথা, তার জীবনযাপন, কেন তার সময়ই বা ঠিক পরপরই এটা ব্যাপকভাবে লিখে রাখা হলো না? কেন একটা লম্বা সময় অপেক্ষা করতে হলো? আর দ্বিতীয়টা, যখন শেষমেশ লেখার কাজটা শুরু হলো, তখন ঠিক কি প্রয়োজন দেখা দিল? হ্যাঁ, কেন দরকার পড়ল হঠাৎ? হ্যাঁ, কেন হঠাৎ করে এই যে মুখে মুখে বলার ধারা, সেখান থেকে লিখিত সংকলনের দিকে যেতে হলো? ঠিক। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো উৎসের এই দুটো মূল প্রশ্নকে ধরে একটু গভীরে যাওয়া। শুধু উত্তর খোঁজা না, বরং এই প্রশ্নগুলো যে একটা বড় ঐতিহাসিক, সামাজিক আর সাংস্কৃতিক প্রেক্ষাপটের দিকে ইশারা করছে, সেটাও একটু বোঝার চেষ্টা করার। আচ্ছা, তাহলে চলুন এই ঐতিহাসিক রহস্যের ভেতরে একটু ঢোকা যাক। এই প্রশ্নগুলো কিন্তু দারুণ, সত্যি দারুণ, কারণ এগুলো সরাসরি আমাদের ভাবনার জায়গায় নিয়ে যায়। আর দেখুন, উৎসটা কিন্তু কোনো রেডিমেড উত্তর দিচ্ছে না, বরং আমাদের আরও জানতে আগ্রহী করে তুলছে। ঠিক। এই যে জিজ্ঞাসা, হাদিস সংকলনের দেরি কেন হলো, এটা আসলে সরল প্রশ্ন নয়। এর ভেতরে অনেকগুলো স্তর জড়িয়ে আছে। যেমন ধরুন, তৎকালীন আরবের যে শক্তিশালী মৌখিক ঐতিহ্য ছিল, সেখানে স্মৃতিশক্তি ছিল জ্ঞানের প্রধান বাহন। মানুষ মনে রাখাকেই বেশি গুরুত্ব দিত লেখার চেয়েও। ও আচ্ছা, মনে রাখাই মুখ্য ছিল। হ্যাঁ, কিন্তু এখানে একটা টানাপোড়েনও আছে। একদিকে যেমন দারুণ স্মৃতিশক্তি, শক্তিশালী মৌখিক ঐতিহ্য, অন্যদিকে সময়ের সাথে সাথে সেই জ্ঞানকে অবিকৃত রাখা, সেটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ। অবশ্যই। বিশেষ করে যখন প্রথম প্রজন্মের মানুষেরা, যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তারা যখন পৃথিবী থেকে বিদায় নিতে শুরু করেন, তখন তো তথ্যের বিকৃতি বা হারিয়ে যাওয়ার একটা বাস্তব ভয় তৈরি হয়। ঠিক এই প্রেক্ষাপটেই কিন্তু লিপিবদ্ধ করার প্রশ্নটা জরুরি হয়ে ওঠে। উৎসের প্রশ্নটা আসলে এই ঐতিহাসিক টানাপোড়েনটাকেই সামনে আনছে। তার ব্যাপারটা শুধু দেরি কেন হলো তা নয়, বরং কেন লিখতে হলো, এই দুটো প্রশ্ন আসলে ভীষণভাবে জড়িত, তাই না? একদম একদম ঠিক ধরেছেন। একদিকে একটা সংস্কৃতি বলছে আর মনে রাখাকে প্রায়োরিটি দিচ্ছে, অন্যদিকে একটা নতুন দরকার তৈরি হচ্ছে সবকিছুকে স্থায়ী রূপ দেওয়ার। হ্যাঁ, এই দুটো দিকই একসাথে কাজ করছিল। এই দুটো দিকই কি একসাথে কাজ করছিল? ঠিক তাই। এই দুটো প্রশ্ন আসলে একই মুদ্রার এপিঠোপিঠ। লেখার কারণ যদি দেখি, তাহলে প্রথমেই আসে ইসলামের ব্যাপক প্রসারের ব্যাপারটা। আচ্ছা। নতুন নতুন অঞ্চলে, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির মানুষ ইসলাম গ্রহণ করছেন। তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা অবিকৃতভাবে পৌঁছে দেওয়া, এটা একটা বিরাট দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। যারা তাকে দেখেননি বা তার সাহাবাদের সঙ্গ পাননি, তাদের জন্য তো লিখিত রূপ ছাড়া নির্ভরযোগ্য তথ্য পাওয়াটা বেশ কঠিন। ঠিক। এর সাথে যোগ করুন মানুষের স্বাভাবিক সীমাবদ্ধতা। স্মৃতি যতই ভালো হোক, সময়ের সাথে সাথে ভুল হওয়ার বা কিছু অংশ হারিয়ে যাওয়া সম্ভাবনা তো থাকেই। হ্যাঁ, তা তো থাকেই। বিশেষ করে যখন হাজার হাজার হাদিস মুখে মুখে ঘুরছে। সুতরাং নির্ভুলতা রক্ষা করা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নির্ভরযোগ্য সোর্স রেখে যাওয়া, এটাও লিখিত সংকলনের একটা প্রধান কারণ ছিল। আবার কিছু সামাজিক রাজনৈতিক পরিস্থিতিও ছিল। যেমন ধরুন, বিভিন্ন নতুন মতবাদের যে উত্থান হচ্ছিল, সেগুলোর বিপক্ষে অথেন্টিক বা নির্ভরযোগ্য তথ্যসূত্র প্রতিষ্ঠা করার একটা তাগিদও হয়তো কাজ করেছে। বুঝলাম। আচ্ছা, তাহলে প্রসারের চাহিদা, নির্ভুলতার তাগিদ, সময়ের চ্যালেঞ্জ, এগুলো লেখার কারণ। কিন্তু তাহলে ওই প্রথম প্রশ্নটায় আবার একটু ফিরি। এত শক্তিশালী কারণ থাকা সত্ত্বেও দেরিটা কেন হলো? হ্যাঁ, আপনি মৌখিক ঐতিহ্যের কথা বললেন, কিন্তু ওটাই কি একমাত্র কারণ ছিল, নাকি আরও কিছু ছিল? না, একমাত্র কারণ অবশ্যই নয়, তবে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ। দেখুন, আরবের মানুষ তাদের স্মৃতিশক্তির জন্য গর্ব করত। হ্যাঁ, শুনেছি। কবিতা, বংশলতিকা সবকিছু তারা মুখস্থ রাখত। এটা তাদের সংস্কৃতির একেবারে ভেতরে ছিল। এর পাশাপাশি একদম শুরুর দিকে একটা দ্বিধাও কিন্তু কাজ করেছিল। কিছু বর্ণনায় আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রাথমিক পর্যায়ে কুরআন ছাড়া অন্য কিছু ব্যাপকভাবে লিখতে কিছুটা নিরুৎসাহিত করেছিলেন। ও আচ্ছা, কেন? যাতে পবিত্র কুরআনের বাণীর সাথে অন্য কিছু মিশে না যায়, গুলিয়ে না যায়। যদিও পরে তিনি লেখার অনুমতি দিয়েছিলেন, এমনকি ক্ষেত্রবিশেষে নির্দেশও দিয়েছিলেন, এমন বর্ণনাও কিন্তু প্রচুর আছে। আচ্ছা। তো এই প্রাথমিক দ্বিধা বা সতর্কতাও হয়তো কিছুটা প্রভাব ফেলেছিল শুরুতে। হতে পারে। আর কিছু একেবারে বাস্তব সমস্যার কথাও তো ভাবতে হবে। লেখার উপকরণ কি আজকের মতো এত সহজলভ্য ছিল? না, তা তো ছিল না। চামড়া, পাথর, গাছের ছাল, খেজুর পাতা বা ধরুন কাঁধের চওড়া হাড়, এগুলোর উপর লেখা হতো। কাগজ হয়তো ছিল, কিন্তু খুব সহজলভ্য বা সস্তা ছিল না। ঠিক। তাছাড়া সাক্ষরতার হারও আজকের তুলনায় অনেক কম ছিল। সবাই চাইলেই তো আর লিখতে বা পড়তে পারত না। বাহ, তার ব্যাপারটা শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক নয়, একেবারে টেকনোলজিক্যাল আর ইকোনমিক কারণও এর সাথে জড়িত।
লেখার জিনিসের অভাব, কম মানুষের লিখতে পারা, এগুলোও দেরির কারণ। এটা কিন্তু আমরা সচরাচর এভাবে ভাবি না। ঠিক, একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রায়ই বলা হয় তা হলো শাহাবাদের উপস্থিতি। শাহাবাদের উপস্থিতি। হ্যাঁ, তারা ছিলেন একজন জীবন্ত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের খুঁটিনাটি তাদের স্মৃতিতে, তাদের আচরণে একেবারে জীবন্ত ছিল। যতক্ষণে প্রথম প্রজন্মের মানুষেরা ব্যাপকভাবে জীবিত ছিলেন, ততক্ষণ হয়তো লিখিত সংকলনের প্রয়োজনীয়তাটা ততটা তীব্রভাবে অনুভূত হয়নি। আচ্ছা। কারণ জ্ঞানটা তো হাতের কাছেই ছিল জীবন্ত রূপে। হ্যাঁ, অনেকটা তাই। তাদের বিদায় নেওয়ার পরই মূলত এই বিশাল শূন্যতা পূরণের জন্য আর জ্ঞানভাণ্ডারকে হারিয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য বড় আকারের সংকলনের কাজ শুরু হয়। তাহলে এই দেরিটাকে নিচ্ছক অবহেলা বা উদাসীনতা ভাবাটা ঠিক হবে না। না, একদমই না। বরং এটা ছিল তখনকার বাস্তবতার একটা জটিল মিশ্রণ, শক্তিশালী মৌখিক ঐতিহ্য, প্রাথমিক যুগের সতর্কতা, উপকরণ আর সাক্ষরতার সীমাবদ্ধতা এবং সাহাবাদের জীবন্ত উপস্থিতি। উৎসটি এই প্রশ্নগুলো তুলে আমাদের এই জটিল ছবিটাকেই বুঝতে সাহায্য করছে। একদম। আর যদি আমরা এটিকে একটু বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, তাহলে দেখব এটা শুধু হাদিস সংকলনের বিশেষ ঘটনা নয়, আচ্ছা, বরং মানব সভ্যতায় জ্ঞান সংরক্ষণের যে চিরন্তন প্রক্রিয়া তারই একটা প্রতিচ্ছবি। প্রায় সব ধর্ম আর সংস্কৃতিতেই আমরা দেখি জ্ঞান প্রথমে মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গেছে, হ্যাঁ, তা তো বটেই। পরে ধীরে ধীরে তার লিখিত রূপ পেয়েছে। এই যে উত্তরণ, মৌখিক সংস্কৃতি থেকে লিখিত সংস্কৃতিতে, এটা সবসময় একটা ধীর, কখনো কখনো জটিল কিন্তু প্রয়োজনীয় প্রক্রিয়া। উৎসের এই দুটো প্রশ্ন আমাদের সেই বৃহত্তর ঐতিহাসিক যাত্রার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে ভাবতে সাহায্য করে। তার মানে উৎসটা শুধু ইসলামের ইতিহাসের একটা অধ্যায় নয়, বরং জ্ঞান কিভাবে সংরক্ষিত হয়, কিভাবে তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যায়, এই মৌলিক প্রশ্নগুলোকে উস্কে দিচ্ছে। ঠিক, এটি একটি মৌলিক প্রশ্ন সামনে আনে। একটা সম্প্রদায় কিভাবে তাদের প্রতিষ্ঠাতার মূল শিক্ষা, তার বাণী, তার জীবনাচরণকে সময়ের স্রোতে বাঁচিয়ে রাখে। খুব জরুরি প্রশ্ন। বিশেষ করে যখন সেই প্রতিষ্ঠাতা আর নেই এবং প্রত্যক্ষ দর্শনীর সংখ্যাও দিন দিন কমে আসছে। হাদিস সংকলনের এই পুরো প্রক্রিয়াটা আসলে এই চ্যালেঞ্জেরই একটা জবাব। কিভাবে নির্ভুলতা নিশ্চিত করা যায়, কিভাবে বিকৃতি রোধ করা যায়, কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই জ্ঞানটা পৌঁছে দেওয়া যায়, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার যে নিরন্তর প্রচেষ্টা, সেটাই জন্ম দিয়েছিল হাদিস সংকলনের বিশাল এবং অত্যন্ত শ্রমসাধ্য কর্মকাণ্ডের। আচ্ছা, এই যে নির্ভুলতা নিশ্চিত করার কথা বললেন, এর জন্য তো নিশ্চয়ই কোনো পদ্ধতি তৈরি হয়েছিল, কারণ মুখে মুখে কথা ছড়ালে তো ভুলের ঝুঁকি থেকেই যায়। ঠিক এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই নির্ভুলতা নিশ্চিত করার তাগিদ থেকেই মুসলিম পণ্ডিতরা এমন এক পদ্ধতির জন্ম দিয়েছিলেন যা তৎকালীন বিশ্বে ছিল প্রায় অকল্পনীয়। তাই নাকি? কি সেটা? এলি নাম ইলম আল রিজাল বা রিজাল শাস্ত্র। ইলম আল রিজাল? হ্যাঁ, সোজা কথায় এটা হলো হাদিস বর্ণনাকারীদের জীবন, চরিত্র, স্মৃতিশক্তি, বিশ্বস্ততা, এক কথায় সবকিছু যাচাই করার বিজ্ঞান। রিজাল শাস্ত্র, ব্যাপারটা একটু খুলে বলবেন। এটা কিভাবে কাজ করত? মানে এত কিছু যাচাই করা? ধরুন আপনি একটা হাদিস পেলেন, সেই হাদিসটা আপনার কাছে পৌঁছানোর আগে বেশ কয়েকজন বর্ণনাকারের মধ্য দিয়ে এসেছে, তাই তো? হ্যাঁ। রিজাল শাস্ত্রের কাজ হলো এই বর্ণনাকারীদের প্রত্যেককে চুলছেঁড়া বিশ্লেষণ করা। তিনি কোথায় জন্মেছেন, কার কার কাছে পড়াশুনো করেছেন, তার স্মৃতিশক্তি কেমন ছিল, তিনি কতটা সত্যবাদী ছিলেন, তার ব্যক্তিগত জীবন কেমন ছিল, এই সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করা হতো। বলেন কি? ভাবুন একবার, হাজার হাজার মানুষের জীবন বৃত্তান্ত, তাদের বিশ্বস্ততার মূল্যায়ন, সব মিলিয়ে তৈরি হলো বিশাল বিশাল তথ্যভাণ্ডার। এ তো অবিশ্বাস্য। অনেকটা আজকের যুগের ফ্যাক্ট চেকিং আর ব্যাকগ্রাউন্ড চেকের একটা সমন্বিত এবং আরও গভীর রূপ বলতে পারেন। কোনো বর্ণনাকারীর যদি সামান্যতম দুর্বলতাও পাওয়া যেত, তাহলে তার বর্ণিত হাদিসের মান নিয়েও প্রশ্ন উঠত। অবিশ্বাস্য। তার মানে শুধু হাদিস সংগ্রহ করাই নয়, না না, বরং কে বলছেন, তার কথাটা কতটা বিশ্বাসযোগ্য, এটাও সমান গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। একদম সমান গুরুত্ব দিয়ে। এই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া এত বিরাট ব্যাপার। অবশ্যই। এই যে সমালোচনামূলক পদ্ধতি, এই তথ্যের উৎস এবং তার নির্ভরযোগ্যতা বিচারের বৈজ্ঞানিক প্রক্রিয়া, এটাই হাদিস সংকলনকে একটা অনন্য মাত্রা দিয়েছে। এটা শুধু ধর্মীয় ঐতিহ্যের সংরক্ষণ ছিল না, এটা ছিল জ্ঞান যাচাইয়ের এক অসাধারণ মেথোডোলজির বিকাশ। সুতরাং উৎসের ওই দুটো সাধারণ প্রশ্ন, কেন লেখা হলো আর কেন দেরিতে, এগুলো আসলে আমাদের এই বিশাল জ্ঞানতাত্ত্বিক উদ্যোগের দরজাও খুলে দেয়। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে উৎসটি আমাদের সামনে যে প্রশ্ন রেখেছে, হাদিস কেন অনেক বছর পর লেখা হলো এবং কেন হাদিস লেখা হলো, এগুলো কেবল সাধারণ জিজ্ঞাসা নয়। না, একেবারেই না। এগুলো আসলে একটা গভীর ঐতিহাসিক প্রক্রিয়া, একটা সংস্কৃতির রূপান্তর, একটা ধর্মীয় ঐতিহ্যে টিকে থাকা এবং বিকশিত হওয়ার গল্পের দিকে আমাদের নিয়ে যায়। ঠিক।
এটা আমাদের সেই সময়ের মানুষদের প্রায়োরিটি, তাদের চ্যালেঞ্জ, তাদের জ্ঞান সংরক্ষণের অবিশ্বাস্য প্রয়াসকে বোঝার জন্য একটা চাবিকাঠি। ঠিক। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু ঘটনা বা সাল তারিখের একটা লিস্ট না। হ্যাঁ, শিখ বা ধর্মীয় বিষয়কে সরল রৈখিকভাবে দেখা উচিত নয়। এর পেছনে থাকে নানা কারণ, নানা বাস্তবতা, নানা চ্যালেঞ্জ। ব্যাপারটা তাহলে দাঁড়ালো, হাদিস সংকলনের পেছনে ছিল একদিকে ইসলামের বিশ্বজনীন আবেদন আর প্রসারের তাগিদ, হ্যাঁ, অন্যদিকে ছিল সময়ের সাথে সাথে মূল শিক্ষার বিশুদ্ধতা রক্ষার চ্যালেঞ্জ। একদম। আর এর বাস্তবায়নে দেরির কারণ ছিল শক্তিশালী মৌখিক ঐতিহ্য, প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর সাহাবাদের জীবন্ত উপস্থিতি। পুরো প্রক্রিয়াটা ছিল জটিল, বহুমাত্রিক আর একটা বিশাল ঐতিহাসিক প্রয়োজনবোধ থেকে উঠে আসা। এবং এই পুরো আলোচনাটা আমাদের এটাও থাবায় যে আমরা আজকে যে এত সহজে সুবিন্যস্ত হাদিস গ্রন্থগুলো পাই, হ্যাঁ, তার পেছনে কত শত বছরের মেধা, শ্রম আর সতর্কতা জড়িত। রিজাল শাস্ত্রের মতো একটি সূক্ষ্ম বিচার ব্যবস্থা তৈরি করা এটা প্রমাণ করে যে মুসলিম মনীষীরা সত্য অনুসন্ধানে কতটা নিবেদিত ছিলেন। একদম। উৎসের এই দুটো প্রশ্ন আমাদের এই পুরো ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে নতুন করে উপলব্ধি করতে সাহায্য করল। পরিশেষে আজকের আলোচনা মূলত কেন্দ্রীভূত ছিল একটি উৎস থেকে পাওয়া দুটো মৌলিক প্রশ্নের তাৎপর্য অনুসন্ধানে। হাদিস কেন লিপিবদ্ধ করা হয়েছিল, আর কেন সেই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বেশ কয়েক দশক বা শতক পরে পূর্ণতা পেয়েছিল। আমরা দেখলাম এই প্রশ্নগুলো সরল নয়, বরং এগুলো আমাদের তৎকালীন আরবের মৌখিক ঐতিহ্য, জ্ঞান সংরক্ষণের চ্যালেঞ্জ, ইসলামের দ্রুত প্রসার, নির্ভুলতার প্রশ্ন, লেখার উপকরণের অভাব, সাক্ষরতার হার এবং রিজাল্ট শাস্ত্রের মতো জ্ঞানতাত্ত্বিক বিকাশের মতো নানা জটিল কিন্তু আকর্ষণীয় বিষয়ের দিকে নিয়ে যায়। হ্যাঁ, আর উৎসের এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, আমরা যখন কোনো ধর্মীয় বা ঐতিহাসিক ঐতিহ্যকে দেখি বা গ্রহণ করি, তখন তার উদ্ভবের প্রেক্ষাপট, তার বিবর্তনের কারণগুলো নিয়ে আমরা আসলে কতটা প্রশ্ন করি। ভাবার বিষয়। এই উৎসটি যেমন হাদিস সংকলনের কেন এবং কখন নিয়ে আমাদের ভাবালো, তেমনি আমরা কি আমাদের জানা অন্যান্য ঐতিহাসিক ঘটনা বা বিশ্বাসের ক্ষেত্রেও এই ধরনের মৌলিক প্রশ্ন করি? কেন এটা ঘটল, কেন ঠিক এভাবেই ঘটল, কিভাবে এটা সংরক্ষিত হলো? ঠিক। এই প্রশ্নগুলো আসলে যে কোনো ঐতিহ্য বা জ্ঞানকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। কিভাবে একটি বিশ্বাস বা ধারণা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিভাবে তা সংরক্ষিত এবং পরিমার্জিত হয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলে, এই প্রক্রিয়াগুলো নিয়ে আরও অনুসন্ধান করা, আরও ভাবা যেতে পারে। হয়তো সেখানেই লুকিয়ে আছে আরও অনেক ঐতিহাসিক রহস্য আর গভীর উপলব্ধি।